হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 38 মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রাজস্থান রয়্যালস এর পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গাইস, চলো এবার শুরু করি। তো মুম্বাই ইন্ডিয়ান্স ইন টোটাল ফার্স্ট ইনিংসে 170 রান করছে, 9 উইকেট হারাইয়া। তো তাদের তরফ থেকে রোহিত শর্মা আর যে লেফট আর্ম পেস বোলারের যে ভালোবাসাটা, এটা এখনো শেষ হয়েছে না। রোহিত শর্মার তরফ থেকে রোহিত শর্মার একটা লেফট আর্ম ফাস্ট বোলারের একটা ভালোবাসা সারা জীবন থাকি যাইব। তার পাশাপাশি ঈশান কিষান গোল্ডেন ডাক, তো মোহাম্মদ নাবি, তারপর তিলক বর্মা নামছে। তিলক বর্মা একটা ইউজফুল, একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলছে। তো 65 রান করছে 45 বলে। তারপর মোহাম্মদ নাবি 23 রান করছে 17 বলে। নেহাল বডেরা লাস্ট সিজনে ভালো, খুব ভালো পারফরমেন্স করছে মুম্বাই ইন্ডিয়ান্সের হইয়া। তো এবারও আজকে হে ফার্স্ট টাইম এই সিজনে চান্স পাইছে। তো এ ভালো রান করছে, 49 রান করছে 24 বলে। আর আমাদের হার্দিক পান্ডিয়া, দ্য ক্যাপ্টেন মুম্বাই ইন্ডিয়ান্স, 10 বলে 10 রান করছে। যেটা রাজস্থানের তরফ সূর্যা থেকে কুমার রে মিস করে গেছে। সূর্যা কুমার তো আচ্ছা, কি কমু, সূর্যা কুমার সব ম্যাচেই, মোস্ট অফ দ্য সব ম্যাচেই রান করতেছে। তো আজকে ম্যাচটাতে 10 রান করছে ইন টোটাল। দশ দশ বলে মেবি 10 রান করছে খুব সম্ভবত। কিন্তু রাজস্থানের তরফ থেকে খুব ভালো বোলিং হয়েছে। সন্দীপ শর্মা 5 উইকেট নিছে 18 রান দিয়া। আর ট্রেন্ট বোল্ট 2 উইকেট নিছে 32 রান দিয়া। ইউজি চাহাল আজকে আইপিএল, হিস্ট্রি অফ আইপিএল, যে যতটি বলার আছে সবাই সবচেয়ে ফাস্টেস্ট 200 উইকেট নিছে। 152টা ইনিংসে 200 উইকেট নিছে ইউজি চাহাল। গ্রেটেস্ট অফ আইপিএল আমার, মানে আমার লিগে তো গ্রেটেস্ট অফ আইপিএল। হ্যাঁ। আর রাজস্থান রয়্যালস এই রানটা স্মুথলি চেস করে নিছে। জয়সওয়াল আজকে উম, খুব একটা বাম্পার নক খেলছে, 104 রান করছে 60 বলে। বাটলার 35 রান করছে 25 বলে। আর সঞ্জু স্যামসন 38 রান করছে 28 বলে। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে বোলিং ডিপার্টমেন্টে এত কেউ ভালো পারফরমেন্স করতে পারছে না। জাস্ট পিয়ুষ চাওলা 1 উইকেট নিছে 33 রান দিয়া। তো কি মনে করলা তোমরা, মানে তুমি, আজকের ইনিংসটা মুম্বাই ইন্ডিয়ান্সের আর রাজস্থান রয়্যালসের? প্রথম তো টসে জিতছে মুম্বাই। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিছে। ওই জায়গাটা একটু অট- মানে আমার মনে হয় ভুল ডিসিশন নিছে, কারণ এই মাঠে লাস্ট একটা ম্যাচেও বৃষ্টির লিগা তো ম্যাচ আজকেও একটু বাধা হয়েছিল। লাস্ট একটা ম্যাচের মধ্যে এই মাঠে বৃষ্টির লেগে একটু বাধা হয়েছিল। তো মানে জানা আসলে হতে পারে বৃষ্টি আইতে পারে। বৃষ্টির চান্স থাকলে সেকেন্ড ইনিংসে ব্যাট করলে সুবিধা। যেটা সঞ্জু স্যামসনের বুঝছে, যদি সঞ্জু স্যামসন টস জিততো তাহলে সঞ্জু স্যামসন ফিল্ডিং করলো। তার মানে আজকে টসের কোনো সেই ম্যাটার আসতো না, কারণ তারা টস জিতলে তারাও ফিল্ডিং করলো, আর তারা টস না জিততে তারা ফিল্ডিং পেয়ে গেছে। তো ব্যাট করতে আসে ফার্স্ট ওভারটা ট্রেন্ট বোল্ট আজকে কোন মাপের হে বোলার হে আজকে দেখাই দিছে। আহ, রোহিত শর্মারে আজকে ফুললি মানে প্ল্যান করে আউট করছে। মানে যে জায়গায় পাওয়ার প্লের মধ্যে রোহিত শর্মা তো অ্যাটাকিং প্লেয়ারের সামনে পাওয়ার প্লের মধ্যে মাত্র সার্কেলের বাইরে দুইটা প্লেয়ার বাইরে রাখতে পারে। আজকে কি করছে ট্রেন্ট বোল্ট, নিজে বল করছে, কিপিং একজন আসলো, আর জাস্ট একটা প্লেয়ার সার্কেলের বাইরে রাখছে। দুইটা প্লেয়ার রাখতে পারতো, একটা প্লেয়ার রাখছে সার্কেলের বাইরে। আর সার্কেলের ভিতরে আরো 8টা ফিল্ডার লাগিয়ে রাখছে। মানে রোহিত শর্মা চ্যালেঞ্জ করছে যে তুমি আমারে মারো। রোহিত শর্মা এই ফান্দে আটকে গেছে গা, মারতে গেছে, গিয়ে আউট হয়েছে। যদিও ক্যাচটা দারুণ ধরছে। তো ওইটা আমি বলবো ট্রেন্ট বোল্ট মানে কোন লেভেলের বোলার আজকে, মানে এই একটা ওভারে দেখাই দিছে। কারণ টি-20 ম্যাচের মধ্যে একটা ওভার পাওয়ার প্লের মধ্যে একটা একটা প্লেয়ার যদি সার্কেলের বাইরে রেখে বল করে, বিরাট ব্যাপার। ও বল করতে পারে, যদি 3টা 4টা উইকেট লাগারে আউট হয়ে যাবে ফার্স্ট ওভারই। ওপেনার ব্যাটসম্যান রে রোহিত শর্মা মতো ব্যাটসম্যান এরকম করে প্ল্যান করে আউট করছে, ভালো বল করছে। তারপরে ঈশান কিষান ফ্লপ, 3 বলে 0 রান। আহ, সন্দীপ শর্মা আজকে ইঞ্জুরির পরে সম্ভবত চারটা ম্যাচ মিস করছে, 4টা 5টা ম্যাচ। আজকে আইলো, আইয়া দারুণ মানে 5 উইকেট পাইছে, কিন্তু পাওয়ার প্লের মধ্যে হ্যাঁ ভালো বল করছে। তারপরে সূর্য কুমার যাদব ফ্লপ, 10 বলে 10 রান। সূর্য কুমার যাদব কিন্তু একটা ম্যাচে ফ্লপ, একটা ম্যাচে রান করে, আরেকটা ম্যাচে ফ্লপ, আবার মানে এরকম ওই 3টা ম্যাচে এই সিজন ফ্লপ হয়ে গেছে।
পাঁচটা ম্যাচের মধ্যে। লাস্ট ম্যাচে রান করছে, স্লো খেলছে। সূর্যকুমার যাদবের যে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী খেলতে পারছে না, আজকে তো ফ্লপ। তারপরে দেখলাম কি করলো তারা, মোহাম্মদ নবীরে নামাই দিল। হুম। ঠিক আছে, আমরা কুমুইটা মানে আমি কমু ওই জায়গায় হার্দিক পান্ডিয়া আইতে পারতো, যে ক্যাপ্টেন হ্যাঁ আইতে পারতো, কিন্তু হার্দিক পান্ডিয়ার ফর্ম নাই, মানে হ্যাঁ ভালো ফর্মে নাই এখন। যদি ভালো ফর্মে থাকতো তাহলে হয়তো বা হ্যাঁ নিজে স্টেপ করে আয় করতো। মানে জানি না এটা কার ডিসিশন, তবে আমি ক্যাপ্টেনের ডিসিশনই কুমিল্লার নবীরা নামাইছে। নবী ভালো খেলছিল যতটুকু ব্যাট করছে, কারণ নবী যদি লাস্ট পর্যন্ত থাকতো হয়তো ভাই ব্যাটই ফেলো নইলে। আমরা নবী যে টিমে যা আছে আমরা জানিও না তো, আমরা তো জানি প্লেইং ইলেভেনে দে না হ্যাঁ রে বল দে, না হ্যাঁ ব্যাট পাইতে আছে, মানে কি কি এর লিগে আছে হেউই জানে, বা তারা ক্যাপ্টেনই জানে, টিম ম্যানেজমেন্ট কি জানে। আজকে ব্যাট করছে, ভালোই ব্যাট করছে। না নাহেল ভেদেরা আজকে লাস্ট যেন কোনো একটা প্লেয়ারের রিপ্লেসমেন্টে আসছিল, আর সেটা ভালো খেলছে। আজকে এই সিজন ফার্স্ট ম্যাচ খেলছে, ভালো হুম। খেলছে। 24 বলে 49 রান। তিলক বর্মা আর নাহেল ভাদেরা যেই জায়গা থেকে সম্ভবত মুম্বাই ইন্ডিয়ান্স এর 52 রানে 4 উইকেট আউট, ওই জায়গা থেকে তারা যে একটা স্কোর কইরা গেছে, দারুণ খেলছে দুইটা প্লেয়ারই। তিলক বর্মা একদম দারুণ, মানে কম বয়সে খুব ম্যাচিউর ইনিংস খেলছে, শুধু আজকে না, রেগুলার খেলা হইতেছে। তো তারা দুইজন যতক্ষণ ক্রিজে আসলো মনে হয়েছে একটা ভালো একটা রান হইব। সম্ভবত 15 ওভারে 140-এর কাছাকাছি রান আসলো। হার্দিক পান্ডিয়া যখন নামছে, আরো 4 ওভার বাকি। তো এই জায়গা থেকে হার্দিক পান্ডিয়া যে জায়গায় নামছে, এই জায়গা থেকে হার্দিক পান্ডিয়া স্ট্যান্ডার্ডে 200+ হওয়ার দরকার আছে, কিন্তু হার্দিক পান্ডিয়া আজকে ফ্লপ। আজকে না, প্রতিটা ম্যাচে ফ্লপ করতেছে। আর হার্দিক পান্ডিয়া যে জায়গায় ফ্লপ করতেছে, ওই জায়গায় মানে মুম্বাই ইন্ডিয়ান্স সিচুয়েশনে ভালো জায়গায় আসিল ম্যাচের মধ্যে, কিন্তু হার্দিক পান্ডিয়া ইম্পর্টেন্ট টাইমে নাইমা সেরা ফ্লপ করে। আর ফ্লপ কইরা হার্দিক মানে মুম্বাই ইন্ডিয়ান্স যদি এই লেভেলে থাকে, হার্দিক পান্ডিয়া আউট হয়ে যাইতে যাইতে তারা এই জায়গাতে এখন, মানে ম্যাচের অনেক দূরে জায়গা। লাস্ট 18 ওভারে 170 রান আসলো, ওই জায়গার মধ্যেও লাস্ট 12 বলে 38 রান হয়। এটা T20 ক্রিকেটের তো কোনো ব্যাপার না, 30-35 রান হয়ে যাবে। কিন্তু আজকে কি করছে মুম্বাই ইন্ডিয়ান্স, লাস্ট 2 ওভারে জাস্ট মাত্র 9 রান করছে। জাস্ট 9 রানের মধ্যে লাস্ট বলে বুমরার মানে একটা এক বলে 2 রান করছে। তো যাই হোক, তারাও বল ভালো করছে নো ডাউট, কিন্তু এরপরও লাস্ট ফিনিশিংটা খুবই বাজে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে। সন্দীপ শর্মা 5 উইকেট পাইছে, দারুণ বল করছে। তো আমার মনে হইতেছে যে লাস্টের যে 2 ওভারে 9 রান আছে, 9 রান আইছে, ওই জায়গাটাতেই মানে মুম্বাই ইন্ডিয়ান্স অলরেডি ম্যাচটা হাইরা নিছে। প্রথম তো 4 উইকেট গেছে গা, ঠিক আছে, তারপরে রিকভারও ভালো করছে, কিন্তু লাস্টে যে 2 ওভারে 9 রান আছে, 9 রান আইছে, এই জায়গায় যদি 20-25 রান আইতো হয়তো বা খেলার সিনারিওটা আরেক রকম হইতো, কারণ 200+ রান চেস করুন এটা আহ চারটিখানি ব্যাপার না। কারণ তোমার ওপেনিং টু মিডল অর্ডার সবার পারফরমেন্স লাগবে। যদি একজন যদি আজকে যেহেতু জয়সওয়াল একলা দাঁড়াইয়া 104 রান, 104 রান করছে 60 বলে, ঠিক আছে, বাট মানে ওই লেভেলে পারফরমেন্স লাগবে 200 রানের, মানে 200 রান চেস করতে গেলে আর কি T20 ক্রিকেটে। তবে আমি মনে করি হার্দিক পান্ডিয়া মানে কিরকম দায়িত্ব নিতেছে, মানে তুমিও যেটা কইছো এটা আমারও প্রশ্ন আসলো, তুমি কই এলাইছো, ঠিক আছে, বাট হার্দিক পান্ডিয়া নিজে কিভাবে রিপ্রেজেন্ট করতে চাইতেছে আমি ঠিক বুঝতে পারতেছি না। কারণ হে না বোলিং এ উইকেট পাইতেছে, না ব্যাটিং এ কোনো রান পাইতেছে। তো এই জায়গায় হার্দিক পান্ডিয়ার স্ট্যাটাসটা কিরকম হইতেছে আমরা, ইভেন তো ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট তো অবশ্যই, পাশাপাশি আমরা T20 ওয়ার্ল্ড কাপের লিগেও একটা কোশ্চেন মার্ক হয়ে দাঁড়ায় দাঁড়ায় আছে। মানে যে জায়গায় আহ, আহ, 5 নম্বরে হ্যাঁ নিজে নাইমা দায়িত্ব সহকারে ব্যাটিং কইরা নিজের টিমদের একটা ভালো পজিশন নিতে পারতো, হ্যাঁ নিজে ব্যাক কইরা নিছে, ব্যাক ফুটে নিজে কইরা নিছে, ইভেন কি এমন জায়গায় নামছে লাইমা সেরে রানও করতে পারছে না। তো এই জায়গায় হার্দিক পান্ডিয়া একটা অনেকভাবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করছে ইন্ডিয়ান ফ্যান্স, পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্স ফ্যান্সরাও। আর একটা জিনিস, নেহাল ভাইদেরা আর তিলক বর্মা ফিউচার স্টার আমার মনে হইতেছে, কারণ এত ক্রাঞ্চ সিচুয়েশনে যেভাবে পারফরমেন্স করছে, ইভেন কি গত বছরও নেহাল ভাদেরা তিলক বর্মা টিম টোটালি ফ্লপ, কিন্তু তারা দুজন খুবই ভালো পারফরমেন্স করে দিয়ে গেছে, মানে গত সিজনে যদি তুমি দেখো আর কি। তো আজকে মানে পিয়ুষ চালারে খেলানোটা তোমার কাছে কতটুকু মানে
নো ডাউট পিয়ুষ চাওলা ভালো পারফরমেন্স করছে, মানে 1 উইকেট নিচে 33 রান দিয়ে যতটুকুই করছে, বাট শেষ কতটুকু জাস্টিফাইড হয়েছে, মানে কারণ শেষ গোপাল লাস্ট মানে যে দুইটা ম্যাচে খেলছে, এই দুইটা ম্যাচে কিন্তু আহ, খারাপ পারফরমেন্স করছে না, যতটুকু বল পাইছে এতটুকু না বল করতো। কারণ লাস্ট ম্যাচে আমি দেখলাম যে 2 ওভার করছে, 9 রান দিছে, 1 উইকেট নিছে। এর আগের ম্যাচে আরসিবির ম্যাচও ক্রাঞ্চ সিচুয়েশনে উইকেট নিছে, এক দুইটা তিনটা যাই উইকেট নিছে। তো আজকে মানে কি কারণে রিপ্লেস করছে, মানে পিয়ুষ চাওলার টিমে আনছে শ্রেয়স গোপালের বই, এটাও কিন্তু আমার মনে হয় না কোনো রকমের মানে জাস্টিফাইড। তোমার কি মনে হয় এটার উপরে? শ্রেয়াস গোপাল এই সিজন 3টা ম্যাচ খেলছে। তো আরসিবির হুম সাথে একটা ম্যাচ খেলছিল, 4 ওভার করছে, উঠে 32 রান দিয়ে 1 উইকেট পাইছে আরসিবির সাথে। হুম তো হুম 4 ওভারে 32 রান, এই ম্যাচটার মধ্যে অনেক রানও হয়েছিল। তো চার হুম। ওভারে 32 রান ভালো বল, মানে এইটাই এইটাই। যে কোনো বোলারের ক্ষেত্রে ভালো বল, একটা উইকেটও পাইছে। তারপরে হুম, চেন্নাইয়ের সাথেও খেলছিল, 1 ওভার 1 ওভার বল করছে, 9 রান দিয়ে 1 উইকেট পাইছে। তো এইটাই। লাস্ট ম্যাচ যেটা খেলছে পাঞ্জাবের লগে, 2 ওভার 26 রানে উইকেট, মানে প্রতিটা ম্যাচে কিন্তু উইকেট পাইছে। 4 ওভার কমপ্লিট করতে পারছে না, কিন্তু একটা ম্যাচে 4 ওভার করছে, এরপরে ম্যাচে 2 ওভার, এরপরে ম্যাচে 1 ওভার। তো কিন্তু প্রতিটা ম্যাচে উইকেট পাইছে। আর পিয়ুষ চাওলা আজকের ম্যাচটা বাদ দিয়েছে, লাস্ট 11 ম্যাচে সম্ভবত জাস্ট 6টা উইকেট পাইছে। ইকোনমি মানে ক্লোজ টু 11, মানে এটা অনেক। ঠিক আছে, যদি তারা শ্রেয়াস গোপালের উপরে ভরসা না রাখে, তাহলে আমার মনে হয় চাওলার থেকে কুমার কার্তিক এর কুমার কাছে যাওয়া কার্তিকে বেটার দরকার। অপশন। হ্যাঁ, কারণ হুম নতুন অপশন দেখা দরকার আসলে। ঠিক হুম আছে, আজকে চাওলা খারাপ বল করছে না, একটা উইকেটও পাইছে, আর একটা উইকেট পাইতে পারতো। জেসপালের ক্যাচটা ছেড়ে দিছে, নেহাল বাদেরা হুম এদিকে কি আসলো আমি কোন, যাই হোক। কিন্তু যদি তারা মানে এ- এই সিজন তো প্রায় শেষ, হুম নেক্সট তারা 6টা ম্যাচ বাকি, 6টা ম্যাচের মধ্যে তারা সব ম্যাচ জিততে লাগবে। 6টা না জিতলেও মানে 5টার মতো জিততে লাগবে। তো তার একটা পয়েন্ট, যেটা 2টা খেলা আছে তার এলএসজির লগে, আর 2টা খেলা আছে উম কলকাতার লগে। একটা সম্ভবত দিল্লি, আর একটা হায়দ্রাবাদ। তো তার মোটামুটি ইজি গেম নাই, একটা জাস্ট হয়তো বা আমরা কইতাম পারুম দিল্লির সাথে আছে। তো মানে তারা যদি এই সিজনটা যদি তারা যদি নিজেও যদি বুঝে নেয় যে আমরা হয়তো বা এই সিজন আর বেশি কিছু করতে পারতাম না, তাহলে তারা নতুন প্লেয়ার কুমার কার্তিকের চান্স দেওয়া দরকার আসলো, পিউষ চালার দরকার। ইভেন কি লাস্ট সিজনও কুমার কার্তিকে যতটুকু চান্স আছে ভালোই পারফরমেন্স করছে। লাস্ট সিজন আবার পিউষ চাওলা ভালো উইকেট হ্যাঁ পাইছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে কয়েকটা ম্যাচ খেলছে ওই এজ এ ইম্প্যাক্ট প্লেয়ার কাজ করছিল। কিন্তু এই সিজন ফ্লপ। আর ঠিক আছে, বয়স হইয়া গেছে গা, তো নতুন প্লেয়ারের সুযোগ দেওয়া আম, আমি মনে করি দরকার। আর না হলে শ্রেয়াস গোপাল এমন কোনো খারাপ পারফরমেন্স করছে না যার লিগে হেরে হুম, ড্রপ করছে। এটাই। তবে আহ আমরা ইউজি চাহালের উপরে তোমার কি মতামত? এত ভালো পারফরমেন্স করার পরও লাস্ট মানে আইপিএল গ্রেডস যদি কম হয়ে যাবে গা। কারণ লাস্ট যত ডিসিশন আছে এত ভালো পারফরমেন্স করার পরও টি-20 ওয়ার্ল্ড কাপে চান্স পায় না। তো কি মনে হইতেছে? চাহাল নো ডাউট আইপিএল এর লেজেন্ড, 200 উইকেট পাওয়া খাম খেলি ব্যাপার না। ফার্স্ট বোলার হিসেবে 200 উইকেট পাইছে আইপিএল এ। এও এও চীনের সময় মাঠের ভিতরে মানে হ্যাঁ, চিন্নাসে আমি মাঠের মানে বেঙ্গালুরে বেঙ্গালুরের হয়ে সম্ভবত একশো 114টা একচল্লিশটা ম্যাচ উইকেট খেলছে, একশো 114টা ম্যাচ খেলছে। হ্যাঁ, 114টা ম্যাচে 141টা উইকেট পাইছে। তো একশো হুম চোদ্দটা ম্যাচের মধ্যে সম্ভবত হাফ ম্যাচ মানে 60-65টা ম্যাচ চিন্নাস্বামী মাঠেই খেলছে। তো যাই হোক, হ্যাঁ। যে জায়গায় খেলুক, উইকেট টেকার। আর হুম ভালো আজকে কিন্তু পাইছে, ঠিক আছে উইকেট, কিন্তু আজকে রানও দিছে 4 ওভারে 48 রান। ঠিক আছে, আজকে একটা ব্যাড ডে গেছে, কিন্তু বলার তো দারুণ। আর হ্যাঁ, এখন আমার মনে হয় মানে লাইফটা, ক্রিকেটটা এনজয় করে খেলতেছে। কারণ হ্যাঁ, হ্যাঁ মনে হয় এটা মানে এটা কোনো আসা যায় না যে ইন্ডিয়ান টিমে নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপে হ্যার নাম আইব কি আইতো না। হ্যাঁ, সম্ভবত 2021-এ হ্যাঁ একটা মনে হয় আসছিল, কারণ তখন তখন হ্যাঁ আমার মনে হয় এটার নিজেও আশা করে না, মানে আশা তো হুম সবাই রাখে। তো হুম আমি এটা বুঝাইতে চাইতেছি আর কি, হ্যাঁ নিজে এটা নিয়ে বেশি একটা ভাবে না যে আমি উইকেট পাইলে, বেশি উইকেট পাইলে ওয়ার্ল্ড কাপে যাবো কি যাইতাম না। হ্যাঁ, এনজয় করতেছে, যা এর লিগে হয়তো ভালো উইকেট বেশি বেশি পাইতেছে।
তবে লাস্ট ফাইনাল এই ম্যাচের ডিসকাশনের উপরে লাস্ট একটা জেসপালের উপর তোমার মানে কিরকম চিন্তাধারা, বিকজ লাস্ট অনেকটি ম্যাচ ধরে এর পারফরমেন্স নাই। ইভেন কি আহ, এই লাস্ট কয়েকটা ম্যাচে এরকম পারফরমেন্স করছে, টি-20 ওয়ার্ল্ড কাপে সিলেকশন নিয়েও কোশ্চেন মার্ক হয়ে আসলো গা। তো আজকে হে কামব্যাক বা নিজের ফর্মটারে যদি ব্যাক টু দ্য ট্র্যাকও আনতেছে, এরকম ভাবে ট্র্যাকে আনছে পুরা ডাইরেক্ট সেঞ্চুরি কইরা। তো কি মনে হইতেছে? জয়সওয়াল নো ডাউট, মানে টি-20 ক্রিকেটের লিগে মানে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের মধ্যে আহ, মানে কি কমু আমি, মানে মডার্ন ডেতে যে টি-20 ক্রিকেট খেলে ওইটা জয়সওয়াল ওইরকমই খেলে। এমন না যে হুম অন্য কোনো প্লেয়ারের নাম আমি ইউজ করতাম না এই জায়গাতে, মানে অন্য অন্য প্লেয়ারদের মতো না যে 60 বলে 80 85 না। ঠিক আছে, আজকে হেয়ার স্ট্যান্ডার্ড আমি কমু স্লো খেলছে, কিন্তু আমি মানে নো ডাউট আমি হ্যাঁ যদি আজকে যদি 60 বলে 80 রান করতো তবে আমি খুশি হইলাম না, কারণ হ্যাঁ খুব বাজে একটা পারফরমেন্সের থেকে আইতাছিল। মানে হুম হুম লাস্ট যে 7টা ইনিংস খেলছে, রান এমন না যে 5টা বলে আউট হয়ে যাচ্ছে, লাস্ট একটা দুটো ম্যাচে রানও করছে 39 এরকম, কিন্তু সেইভাবে ফ্রিলি খেলতে পারছে না। হুম আজকে হুম একটা সময় আসলো যখন 6 ওভারে রাজস্থান রয়্যালস 61 আসলো, তখন হ্যাঁ 18 বলে 31 রান নট আউট, তখন তখনই বৃষ্টি আইছে। তো আমি ভাবছি ঠিক আছে, হ্যাঁ ভালো একটা শুরু করছে, বাটলারও ভালো জায়গাতে আছিল। তাই আমি ভাবছি এমন জায়গায় এই বৃষ্টিটা নামছে, সম্ভবত হ্যাঁ ফর্মটা জাস্ট আইছিল, একটা ব্রেক লেগে যাবে নেক্সট আবার যখন খেলা শুরু হইব বৃষ্টির পরে, কিন্তু না, এরপরে আরো অ্যাটাকিং খেলছে। আর যে রানটা করছে এটা হেয়ার লিগে খুবই দরকার আসলো, সেঞ্চুরি পরে আমরা দেখছি রোহিত শর্মা এর সাথে হাত করছে। তো ওইটা দিয়ে সেটা অনেক কিছু পরিষ্কার বুঝাই দিচ্ছে যে নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপে কে কে ওপেন করতে যাইতেছে। রোহিত শর্মার সাথে অনেক কথা হচ্ছে, মানে ম্যাচের পরেও তারা দুজন একসাথে আছে। ঠিক আছে। তো আশা রাখি জয়সওয়ালই রোহিত শর্মার সাথে ওপেনিং করবো, বাট যে এই গুঞ্জনটা শোনা যাইতেছে আমার মনে হয় না কতটুকু সত্যি হইব। তবে মানে আমারও স্ট্রং ফিলিং হইতেছে জয়সওয়াল আর আহ, রোহিত শর্মাই ওপেনিং করব। বাকিটা এটা একটা মানে গুজব হইতে পারো, মানে এটাই আমার লাগতেছে, এখন পর্যন্ত গুজবই লাগতেছে, বাকিটা বোঝা যায় না। ঠিক আছে, তো আজকের ম্যাচের ডিসকাশনটা এখানে শেষ করছি। এখন আমরা আগামীকালকের ম্যাচ লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস চেন্নাই সুপার কিংস এর প্রি ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো চলো এবার শুরু করি চেন্নাই সুপার কিংস ভার্সেস লখনৌ সুপার জায়ান্টের ম্যাচটা, কালকে যেটা হইতে যাইতেছে। তো চেন্নাই সুপার কিংস এর টিম টিম কম্বিনেশনটা কিরকম হইতে পারে, কারণ নতুন একটা প্লেয়ার তারা রিচার্ড গ্লেসন মেবি টিমে এড হইছে ডেভন কনওয়ের রিপ্লেসমেন্টে। তো কি মনে হয়? আর প্লাস লখনৌ সুপার জায়ান্টের পারফরমেন্স আপ টু দা মার্ক হইতেছে না। রিচার্ড গ্লাসন যেই প্লেয়ারই হোক, জাস্ট নামটা শোনা গেছে হয়তো বা দেখুম আমরা আহ, মানে তারা প্র্যাকটিস জার্সি পরে ড্রেসিং রুমে জাস্ট বইয়া থাকবে, আমার মনে হয় না হ্যাঁ প্লেইং ইলেভেনে দেখা যাইব, কারণ এর হুম থেকে ভালো ভালো প্লেয়ারই তারা তারা বয়ে রাখে ড্রেসিং রুমে। আমি তো এটিও বা 2024-এ মিচেল সেন্টনারের মতো প্লেয়ার ড্রেসিং রুমে বসে রেখা মুইন আলীরে কেমনে খেলায়। আচ্ছা যাই হোক, এটা তার ডিসিশন। মানে চেন্নাই সুপার কিংস নিয়ে বিষয় মানে বোল্ড কোনো কথা কোয়া মানে বিরাট ব্যাপার। তবে চেন্নাই সুপার কিংস তারা টিমটা মানে প্লেইং ইলেভেনটা আমি বলবো একটু চেঞ্জ করা দরকার। দরকার কারণ তারা যে মুস্তাফিজুর রহমান হ্যাঁ মে হ্যাঁ মাসের ফার্স্ট উইক, মানে সম্ভবত মে মাসের 2 তারিখে যাবো। তো হুম হ্যাঁ গেলে তার কম্বিনেশনটা একটু নড়ে বড়ে হয়ে যাবো। হ্যাঁ তখন হইতে পারে গ্লেসান আইতে পারে, মেবি তখন আইতে পারে, কিন্তু এখন কি গ্লেসানদের তারা এত তাড়াতাড়ি ট্রাস্ট করে প্লেইং ইলেভেনে খেলে বলি, এটা আমার ডাউট আছে। আর মইন আলীরে জানি না কেড়ে খেলাইতেছে, ঠিক আছে। তবে মানে মিচেল সেন্টনারে খেলান দরকার মইন আলীর জায়গা আমি ভাবি। আর তারা ওপেনিং সচিন রবীন্দ্র ফার্স্ট 2 ম্যাচে যে পারফরমেন্স করছে, নেক্সট 6 ম্যাচে 5 6 ম্যাচে একদম বাজে। তো কালকে
যেমন যশস্বী জয়সওয়াল খারাপ খেলতে আসলে ভালো খেলছে, তো কালকে রচিন রবীন্দ্র এরকম কিছু দেখাইতে লাগবে। আর হুম। চেন্নাই সুপার কিংস এর একটা আহ তারার মানে লক্ষ্য করার বিষয় হলো তারার ম্যাচও যদি কালকে যদি ম্যাচ যদি হাইরা জায়গা, তাহলে তারা নেক্সট ম্যাচ গুলাও মাস্ট উইন হয়ে যাবে আস্তে আস্তে। আর এটাই তবে চেন্নাই সুপার কিংস আমার মনে হইতেছে, তুমি মুস্তাফিজুর রহমানের কথাটা যেটা কইছো, তারা কিন্তু মুস্তাফিজুর রহমান মেবি একটা ম্যাচ মিস আসলো, ওই জায়গাতে তারা ঠিক সেনারে খেলাইছে, তবে সেন্টনারেও খেলাইছে না, আহ, অন্য কোনো প্লেয়ারেরও ট্রাই করছে না। ওই মুকেশ চৌধুরী ট্রাই করছিল, জাস্ট মুকেশ চৌধুরী একটা ম্যাচ খেলছিল, এই ম্যাচটাতে অনেক রান করছিল মুকেশ চৌধুরীর ওভারে। তবে ওই তোমার যে বা আমরা যে চিন্তাধারা যে রিচার্ড গ্লেসনরে খেলাইবো নি, এটাও একটা কোশ্চেন মার্ক, কারণ এত তাড়াতাড়ি মনে হয় না খেলাইবো। তিক্সেনার উপরে তারা ট্রাস্ট আছে, কারণ তিক্সেনা তারা পারফরমেন্স করছে নো ডাউট। দেখা যাক তারা কি করে। এই রচিন রবীন্দ্র, তুমি যেটা কইছো এটা ঠিক আছে, রচিন রবীন্দ্র নিয়ে কালকে একটা তার একটা মানে দেখাইতে হবে, নিজের নিজে রিপ্রেজেন্ট করতে হবে, কারণ এত খারাপ পারফরমেন্স করলে এক দুই ম্যাচ করে বাকি 10 ম্যাচ খেলা দেবো দুই ম্যাচের নাম দিয়া, তো মনে হয় না টিমের লিগও ভালো, ইভেন নিজের লিগও ভালো। তো লখনৌ সুপার জায়ান্টের লাস্ট ম্যাচটাতে কে এল রাহুল ডিকক ভালো পারফরমেন্স করছে, নো ডাউট। বাট লখনৌ সুপার জায়ান্টেরও কিন্তু বোলিং নিয়া প্লাস ব্যাটিং নিয়া কিন্তু একটা কোশ্চেন মার্ক থেকে দেবো। নো ডাউট লাস্ট ম্যাচে পারফরমেন্স করছে, বাট লাস্ট 7টা ম্যাচে একটাতে ক্লিক করছে তারা, একটা অথবা দুইটাতে ক্লিক করছে। তো ওই জায়গাতে কতটুক মানে তারা কালকে পারফরমেন্স করতে পারবে, এটা একটা দেখার বিষয়। লখনৌ সুপার জায়ান্টস কালকে তারা সম্ভবত মায়াঙ্ক যাদব অ্যাভেলেবেল থাকবো, কারণ হুম। লাস্ট ম্যাচে তার কোচ জাস্টিন ল্যাঙ্গার একটা ইন্টারভিউতে মানে ম্যাচ চলাকালীন সময় যে হুম। কমেন্টেটরস যারা কোশ্চেন করে তখন বলছিল যে মায়াঙ্ক যাদব নেক্সট ম্যাচের লিগ ওই অ্যাভেলেবেল অলমোস্ট হুম। আসছিল, তবে তারা এত হুম। তাড়াতাড়ি হারে হার্স করতে চাইতেছে না। তো হুম। মেবি কালকে অ্যাভেলেবেল থাকবো, তো হ্যাঁ যদি অ্যাভেলেবেল থাকে ম্যাট হেনরি মেবি ড্রপ। তাছাড়া হুম। তারা বোলিং যেটা ইন্ডিয়ান মসিন খান, মহসিন খান, তারপরে ইয়াশ ঠাকুর, ইয়েস ঠাকুর। এই দুইটা বোলার ভালো বল করতেছে। হুম। আর কুণাল পান্ডিয়া দুইটা ম্যাচে রান খাইছে, মানে রান হুম। লিক করছে। একটা ম্যাচে তো ম্যাকবোথ 3 বলে 3টা ছক্কা মেরে দিছিল। এই হুম। ম্যাচে তারা নিজেও মানে টিম টোটালও কম হয়েছিল, এটা কি হুম। মানে কিছু করার নাই। কিন্তু হুম। কুণাল পান্ডিয়া দুইটা ম্যাচ বাদ দিয়া বাকি যে ম্যাচগুলোতে বল করছে খুব টাইট বল করছে। আর টাইট বল করছে। আহ, রবি বিষ্ণই রবি বিষ্ণই কিন্তু T20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ইন্ডিয়া হুম। ওয়ান অফ দ্য বেস্ট ক্যান্ডিডেট অ্যাজ এ স্পিনার হুম। থাকার চান্সের মধ্যে আর কি। হুম। কুলদীপ যাদব 100% থাকবো যদি ইনজুর হুম। না থাকে। আর আরেকটা স্পিনার যদি জাডেজা থাকবো। মানে হুম। শুধু যদি স্পিনার কথা ভাবি তাহলে কুলদীপ আর রবি হুম। বিষ্ণুর চান্স বেশি। বেন হুম। চাহালের থেকে রবি বিষ্ণুর বেশি, কিন্তু হুম। রবি বিষ্ণুর পারফরমেন্স নাই। মানে নাই। একটা ম্যাচে ভালো বল করে 3টা ম্যাচে খারাপ বল করে, বা হুম। একটা ম্যাচে 1 ওভার ভালো বল করে 3 ওভার খারাপ বল করে, ওইরকমই হচ্ছে লাইন আছে। তো হ্যাঁ হুম। ওরও মানে রবি বিষ্ণুরও ভালো দেখাইতে হবে। আর হুম। কে এল রাহুল লাস্ট ম্যাচে যে পারফরমেন্সটা করছে, সেম পারফরমেন্স যদি ব্যাক টু ব্যাক যদি করে তাহলে ইন্ডিয়ান সিলেক্টর তো ভাবতে লাগবো যে হ্যাঁ নিয়ে কি করা দরকার। মানে আমি তো কমু কে এল রাহুল মানে কেমনে চান্স পাবো জানি না, যদি এরকম পারফরমেন্স করে তাহলে মানে সিলেক্টর কমিটিরও মানে হেডেক বেড়ে যাবে। আবার সেই কে এল রাহুলের পিছে যাইবো তারা। এখন যাক। যদি ডিকের পিছিয়ে যদি যাইতে পারে কে এল রাহুল যাইতে পারছে না কেন? ডিকে, আমি যদি ডিকের কথা কই, ডিকে কিন্তু লাস্ট ম্যাচটা আরসিবি যে লাস্ট ম্যাচটাতে, এটা কিন্তু এর দায়িত্ব আসলো ম্যাচটা জিতাই নেওয়ার। তুমি লাস্ট ম্যাচটাতে, লাস্ট শোটা, পোস্ট ম্যাচ শোটাতে কইছিলা যে ডিকে সামহাউ ইনজুর্ড আসলো, অথবা 40 ওভার 20 ওভার ফুল কিপিং করছে। ক্রাঞ্চ সিচুয়েশনে যে ম্যাচটাতে অলমোস্ট আরসিবি হাইরা গেছিল, ওই ম্যাচটাতে হ্যাঁ টিম কোনো না কোনো ভাবে একটা ট্র্যাকে নিয়ে আসে। বাট কালকে ট্র্যাকে থাকা ম্যাচটারে হ্যাঁ মিস করে দিয়ে গেছে। এটা নিয়েও একটু মানে কি ভাবার দরকার, কারণ তুমিও কথা কইছিলা, আমরা তোমার আর আমার কথা হয়েছিল যে আজকে যদি
মানে লাস্ট ম্যাচটাতে ডিকে যে পারফরমেন্সটা করছে ওই পারফরমেন্সটা যদি যদি মানে টিম আরসিবি রে জিতে নিয়ে যেতে তুইলে সিলেক্টরে তারা নিয়ে ভাবা দরকার, বাট জিতে কিন্তু পারছে না। তো এটা নিয়ে কিন্তু একটা আহ, তবে অলমোস্ট কনফার্ম হয়ে হয়ে যেতেছে আমার লাগে যতটুকু ঋষভ পান্তি তারা চয়েস থাকবো এজ এ উইকেট কিপার। আর কে এল রাহুলের কাছে না যাওয়াটাই আমি মনে করি আহ, ভালো, কারণ প্রথমত হ্যাঁ ওপেনিং এ রান করতেছে, দ্বিতীয়ত তার ওপেনিং ইন্ডিয়ান ক্রিকেটে ওপেনিং স্লট টোটালি বুকড, কারণ জয়সওয়াল হোক আর বিরাট কোহলি হোক করবো, একজন না একজন তো করবো, আর রোহিত শর্মা তো কনফার্ম। কিন্তু কে এল রাহুল ওই মিডল অর্ডারে কতটুকু পারফরমেন্স করতে পারবে এটা শোকেজ এখনো হয়েছে না টি-20 ক্রিকেটে। তো এখন আরেকটা স্টোরি হইলো, মানে ইন্ডিয়া স্কোয়াডে কয়টা উইকেট কিপার লইয়া যাবো? একটা তো হুম, থাকবো 15 জনের মধ্যে, 15 জনের হুম। বাইরে আরেকটা থাকবো উইকেট কিপার, মানে ওইটা কে কে থাকবে? ওইটা যদি আমার 15 জনের বাইরে যদি যদি কে এল রাহুল যদি থাকে, তাহলে কে এল হুম, রাহুল আমার মনে হয় 15 জনের ভিতরে থাকবে। আর যদি কে এল রাহুল 15 জনের ভিতরে না থাকে, তাহলে ওই আরো যে 5 জন যাইবো হুম। রিজার্ভ প্লেয়ার, ওই জায়গাতেও কে এল রাহুল থাকতো না। আমার আমার মনে এইটা হচ্ছে হইতেছে দেখা। আমার মনে হইতেছে ঋষভ পান্তের মানে ঋষভ পান্তের যদি তার আউট এন্ড আউট চয়েস থাকে, যেটা আমরাও মানে অলমোস্ট থাকবোই, আমার মনে হইতেছে সঞ্জু স্যামসনেরই দরকার। কারণ সঞ্জু স্যামসন ঠিক আছে রাজস্থান রয়্যালস এর হয়ে আসে, হ্যাঁ 3 নম্বরে ব্যাটিং করতেছে। আহ, রি- আমি মনে করি ঋষভ পান্ত আর সঞ্জু স্যামসন ব্যাটিং করতে পারবো 5 নম্বরে। তো দেখা যাক কি হয়। আমি মনে করি না কে এল রাহুলের নেওয়া কোনো রকমের কোনো ভালো হইব, মানে টিমের ফেভারে হইব আমার মনে হইতেছে না, কারণ কে এল রাহুলের পারফরমেন্স লাস্ট টি-20 দুইটা টি-20 ওয়ার্ল্ড কাপে চান্স পাইছে, বাট একদম কি একদমই বাজে পারফরমেন্স করছে। আমি তো হাত জোর করে রিকোয়েস্ট করুম সিলেক্টররে প্লিজ কে এল রাহুলের নিও না, আর যারই নু কে এল রাহুলের নিও না। দেখা যাক কালকে কি পারফরমেন্স করে। তো তোমার কি মনে হচ্ছে কালকে কে কার পাল্লা ভারী? কালকে তো খেলা সম্ভবত হচ্ছে চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে, তো চেন্নাই কালকা তারা যে ফ্যান বেস আইবো, তারাই সম্ভবত এলএসডি রে ঝাপা ঝাপা দিয়ে রেখে দেবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ঠিক এমন ভাবেই বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্লিক গসিপ সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।